আজকে তৈরি করব সবার খুব পছন্দের প্রাণ ঠান্ডা করার ম্যাঙ্গো মিল্ক পুডিং। মাত্র 2-3টি উপকরণে খুব সহজে তৈরি করে নেওয়া যাবে এই ম্যাঙ্গো মিল্ক পুডিং। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রাবিয়াস রেসিপি ওয়ার্ল্ড। পাকা আম, দুধ আর কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করা যাবে পুডিংটা। দেখতে যেমন লোভনীয়, খেতেও অনেক বেশি টেস্টি হয় এই পুডিংটা। এই ম্যাঙ্গো মিল্ক পুডিংটা বাসায় যদি একবার তৈরি না করেন তাহলে বুঝবেন না এটা খেতে কতটা মজার হয়। চলুন ভিডিওটা দেখে আসা যাক। আজকে ম্যাঙ্গো মিল্ক পুডিংটা তৈরি করার জন্য আমি এখানে পাকা 2টি আম নিয়ে নিচ্ছি। এখন আম দুটিকে একটি ছুরির সাহায্যে কিউব কিউব করে কেটে নিচ্ছি। এখন একটা ছোট চামচের সাহায্যে আমগুলোকে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। আমি এখানে পাকা 2টি আম ব্যবহার করেছি, আপনারা চাইলে কম বেশি আম নিয়ে নিতে পারেন। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন আমগুলোকে একটি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। আমি আমগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটি হাঁড়িতে আমগুলোকে ঢেলে দিচ্ছি। এখন আমের পেস্টটার মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। আমি প্রথমে 1 কাপ পানি দিয়েছি, আর 1 কাপ পানি আমি ব্লেন্ডারে জগটা ধুয়ে তারপর দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা তরল জিনিসকে জমাতে সাহায্য করে। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। আমি চিনি পরিমাণটা একটু কম দিয়েছি কারণ আমটা প্রচুর মিষ্টি তাই। এখন একটি স্প্যাচুলা দিয়ে ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। তারপর চুলাটাকে ধরিয়ে দিচ্ছি। চুলাটাকে ধরিয়ে দেওয়ার পর এটাকে অনবরত নাড়তে থাকতে হবে, না হয় দলা পেকে যাবে। আমরা এখানে আগার আগার পাউডারটা ব্যবহার করেছি, তাই অনবরত নাড়তে থাকতে হবে। এটাকে বেশি সময় ধরে জাল করা নেওয়া যাবে না। 2-3টা উতরাতেই এটাকে নামিয়ে নিতে হবে, না হয় আমের যে ঘ্রাণটা চলে যাবে। আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন এখানে একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো বাটি বা মোল্ডে এই জেলিটাকে বসিয়ে নিতে পারেন। এখন আমি জেলিটাকে 3 থেকে 4 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 4 ঘন্টা পর। একটি ছুরির সাহায্যে জেলিগুলোকে ছোট ছোট করে কাট করে নিব। জেলিগুলোকে ফ্রিজে রেখে তারপর সেট করতে হবে না, নর্মাল তাপমাত্রা রেখে দিলেও এগুলো সুন্দরভাবে সেট হয়ে যাবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আর আমার ভিডিওটিতে একটি লাইক করে শেয়ার করে দিবেন। ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন একটি স্প্যাচুলার সাহায্যে জেলিগুলোকে মোল্ড থেকে তুলে নিচ্ছি। খুব আলতোভাবে জেলিগুলোকে তুলে নিতে হবে, আর না হয় জেলিগুলো ভেঙে যাবে। জেলিগুলো আগলা করা হয়ে গিয়েছে। এখন আমি একটি জেলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে এবং পারফেক্ট হয়েছে। এখন এখান থেকে কিছুটা জেলি আমি এই মোল্ডে ঢেলে নিয়েছি। এখন একটি হাঁড়িতে 2 কাপ গরুর দুধ নিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 ফোঁটা ইয়েলো কালার। এটা স্কিপ করতে পারেন, আমি দেখার সৌন্দর্যের জন্য ব্যবহার করেছি। আর 1 চামচ দিয়েছি আগার আগার পাউডার। আমার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। আগার আগার পাউডারটা যে কোনো তরল খাবারকে জমাতে সাহায্য করে। এখন একটি স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। চুলাটাকে ধরিয়ে আমি এটাকে বলক তুলে নিচ্ছি। চুলাটাকে ধরিয়ে অনবরত নাড়তে থাকতে হবে, না হয় তলে দিয়ে লেগে যাবে। দুধটাকে জাল করে ঘন করার প্রয়োজন নেই। 2-3টা বলক চলে আসলে এটাকে নামিয়ে নিতে হবে। আমার দুধটাকে জাল করা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। এখন গরম গরম অবস্থায় দুধটাকে জেলিগুলোর মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো পাত্রে এই পুডিংটা জমে নিতে পারেন। এখন আমি জেলিগুলোকে একটু উপর দিকে উঠিয়ে দিচ্ছি, যাতে করে উপরেও জেলিগুলো থাকে। এখন এটাকে আমি রেস্টে রেখে দেব। আমি নর্মাল তাপমাত্রায় এটাকে 3 থেকে 4 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 4 ঘন্টা পর। এখন আমি পুডিংটার চারপাশে ছুরি দিয়ে আলতোভাবে এটাকে সরিয়ে নিচ্ছি, যাতে করে এটা খুলতে সুবিধা হয়। এখন এর উপর একটি প্লেট দিয়ে তারপর মোল্ড আউট করে নিচ্ছি।
দেখুন আমার পুডিংটা একদম পারফেক্ট হয়েছে। দেখতে যেমন লোভনীয়, খেতেও অসম্ভব মজার হয়ে থাকে। এই ম্যাঙ্গো মিল্ক পুডিংটা বাসায় একবার হলেও আপনারা বানায় ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনাদের পুডিংটা কেমন হবে সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনারা কি ধরনের রেসিপি চান আমার কাছ থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আমি আপনাদের পছন্দ মতন রেসিপি নিয়ে আসার চেষ্টা করব। এখন এর উপর কিছু সুগার বল এড করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।